ক্যালেন্ডারের অনেকগুলো প্রোগ্রামের একটা প্রোগ্রামে শেষের দিকে রাখা হয়েছে এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে একটা অনুষ্ঠান হবে, আলোচনা সভা। মানে মনে হলো যেটা খুবই ভালো কাজ, মাদ্রাসাকেও ইনভলভ করা হয়েছে। প্রথমত এটার মধ্যে বড় একটা ভাওতাবাজি আছে, খেয়াল করেন। আমরা জানি একদম ডকুমেন্টেড 80 জনের বেশি মাদ্রাসা শিক্ষার্থী, যার মধ্যে অধিকাংশ কোরআনে হাফেজ, এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন। এছাড়া অগণিত পরিবার যারা মাদ্রাসার শিক্ষক বা মাদ্রাসার ছাত্র, তার এই আন্দোলনে শহীদ হয়েছে, আহত হয়েছে। আচ্ছা, এই যে জুলাইয়ের মাদ্রাসা শিক্ষার্থীদের শহীদ, এইটা কি শুধু স্বীকৃতি মাদ্রাসা আলারাই দিবে, নাকি আম জনতা সারা বাংলাদেশের স্বীকৃতি দিতে হবে? তাহলে সারা বাংলাদেশ মাদ্রাসা পর্যন্ত যখন মেনে নিচ্ছে এই আন্দোলনের প্রাণ আমাদের নারীরা, তারা ওইটা নিয়ে এখন উল্টোপাল্টা কথা বলছে না। হেফাজতের মতো সংগঠন, তাদের ওখানে দুই একটা ভুলভ্রান্তি হয়েছে নারী নিয়ে, আপনারা দেখেছেন, অফিসিয়ালি তারা দুঃখ প্রকাশ করেছে। এটা তো আমাদের জুলাইয়ের ইমপ্রুভমেন্ট, জীবনও তো এটা হেফাজত করতো না, বাট করেছে। এখন আপনার কাজ কি? আপনি মাদ্রাসাকে দিয়ে মাদ্রাসার অ্যাকনলেজমেন্ট করাবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে বলতে হবে না এই আন্দোলনের একটা বড় প্রাণ ছিল মাদ্রাসা? বাংলাদেশের প্রতিটা প্রাণ কেন্দ্র থেকে বলতে হবে না, মাদ্রাসা থেকে বলতে হবে নারীরা ছিল আমাদের আন্দোলনের প্রাণ? আর সেকুলার জায়গা থেকে, এই বিশ্ববিদ্যালয় থেকে, দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বলতে হবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা। তাহলে কেন শিক্ষা মন্ত্রণালয় থেকে এই প্রোগ্রামটা সারা বিশ্ববিদ্যালয়ে সারা দেশে না করে আপনি শুধুই মাদ্রাসার মধ্যে পাঠালেন? আবার প্রান্তিকতার রাজনীতি চলছে এখানে, এই প্রান্তিকতা চলবে না। নাম্বার 2, আপনারা জানেন, যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা জানেন, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দুটো পার্ট। একটা হলো এই যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে যারা এমপিওভুক্ত হাজার হাজার মাদ্রাসা, কিন্তু এর বাইরে হাজার হাজার মাদ্রাসা, যেটাকে আমরা বলি কওমি মাদ্রাসা, যারা কোনোভাবে সরকারের এমপিওভুক্তির মধ্যেও নাই, সরকারের কাঠামোর মধ্যেও নাই। তো এই আন্দোলনে তো অগণিত শহীদ কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা, কওমি মাদ্রাসার ছাত্ররা। তো এই প্রোগ্রাম যদি মাদ্রাসা শিক্ষা বোর্ড করে, তাহলে তাদের তো কওমি মাদ্রাসায় কোনো অ্যাক্সেসই নাই। তাহলে কওমি মাদ্রাসা প্রোগ্রাম করবে কে? কওমি মাদ্রাসার শিক্ষকরা, ছাত্ররা যাত্রাবাড়িতে যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছে, তাহলে সেখানে আপনি কোনো প্রোগ্রামও করছেন না। এই আপনি যে মাদ্রাসা বোর্ড লিখছেন, এটা তো শুধু আলিয়া মাদ্রাসা, তাহলে আমার কওমি মাদ্রাসার ভাই বোনেরা কই? তাদের স্বীকৃতি দিবে কে? সুতরাং এই প্রোগ্রামকে শুধু মাদ্রাসা বোর্ডের অধীনে করলে চলবে না, এই প্রোগ্রামকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে করে দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে করতে হবে।